প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে কোনো রান্নার রেসিপি নয়, আজকে শুধুমাত্র যারা ভর্তা প্রেমিক তাদের জন্য আজকের এই আমের রেসিপি। আর সেটা হচ্ছে কাঁচা আম হাতে মেখে সারা বছর আমরা কিভাবে সংরক্ষণ করতে পারবো কোনো রকম ভিনেগার ছাড়াই। আর এই আচারটা এতটা সুন্দর ফ্লেভার হয়, আমরা যে কোনো ভর্তা, বিশেষ করে আলু ভর্তা, বেগুন ভর্তা, এই ধরনের ভর্তাগুলো যারা পছন্দ করে থাকি, এই আমের আচারের তেল দিয়ে যদি ভর্তাটা তৈরি করা হয় তাহলে কিন্তু অসাধারণ লাগে। এটা শুধুমাত্র 1 বছর না, এটা 2-3 বছরও এইভাবেই আমরা রেখে খেতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেই। এখানে আমি 1.5 কিলো পরিমাণে আম নিয়েছি, আর আমগুলোকে খুব ভালো করে ছিলে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যাতে করে এই আমের গায়ের থেকে পানিগুলো সরে যায়। এটা কিন্তু কোনো রকম কাটার পরে পানি দিয়ে ধোয়া যাবে না। আর বন্ধুরা, আমি কিভাবে এই আমগুলো কুচি কুচি করছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। যারা নতুন রাঁধুনি বা বেচেলার তাদের জন্য অনেকটাই উপকারে আসবে। আপনারা চাইলে গ্রেটার দিয়েও কেটে নিতে পারেন, কিন্তু আমি একটু চওড়া চওড়া করে কাটছি, এর জন্য গ্রেটার দিয়ে কাটছি না। গ্রেটার দিয়ে কাটলে দেখা যায় অনেকটা বেশি চিকন হয়ে যায়, তা এই আচারের জন্য একদমই পারফেক্ট না। তো আমি এইভাবে সবগুলো আমি কেটে নিব। আর এটা কোনো রকম পানি দিয়ে কিন্তু ধুবো না, এটা আমরা আগেই ধুয়ে নিয়েছি। আর এই যে এইরকমভাবে আমি কেটে নিয়েছি। এখন এই আচারটাকে আমরা হাতে মেখে নিব। এর জন্য দিয়ে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। আমি 1.5 কিলো আমের জন্য এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে লবণ। আর এখানে কিন্তু আমের বড়াটা ফেলে দিয়েছি, তো আমের বড়া ফেলে এখানে 1 কিলোর মতো আম কুচানো হবে। আর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণে, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম উঁচু করে 1 চামচ। এখানে আমি কোনো রকম জিরা বা অন্য কিছু ব্যবহার করছি না। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়া উঁচু করে 1 চামচ পরিমাণে। ঝালটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে কালারটা সুন্দর হবে। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ সরিষা না, এটা হচ্ছে কালো সরিষা। আর আচারে কালো সরিষাটা দিলে আচারটা খেতে বেশি টেস্ট হয়। আর এই আচারটা এমনভাবে মশলার সাথে আমগুলোকে মিশিয়ে নিতে হবে বা মেখে নিতে হবে, যাতে করে এই আমটা নরম হয়ে যায় আর মশলাটা খুব সুন্দরভাবে এই মাখানোর মধ্যেই আমের ভিতরে ঢুকে যায়। আর এই যে এইরকমভাবে আমি মেখেছি, আর আচারের কালারটা কত সুন্দর হয়েছে। এটাকে এখন আমরা 3 ঘন্টা রোদ্রে দিয়ে রাখবো। এখন যেহেতু গরমের দিন, দেখা যায় রোদ কম বেশি সবার বাড়িতেই আসে, তো এর জন্য রোদ্রে যদি কেউ দিতে না পারেন, সেক্ষেত্রে আমরা যে রান্না করি চুলা, সেই চুলার নিচে 1 ঘন্টার মতো রেখে দিলেই হয়ে যাবে। রোদ্রে দেওয়ার কারণে এটাকে আমি বেশি টাইম দিচ্ছি। তো এই যে রোদ্রে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রোদ্রে দেওয়ার কারণ হচ্ছে আমটা যেন একটু নরম হয়ে আসে, আর এটাতে কোনো রকম পানি উঠলে সেটা যেন টেনে যায়, এর জন্য। আর এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন বাটা। এই 5 ফোড়নটা আমি কিন্তু কোনো রকম ভেজে নিইনি, কাঁচা 5 ফোড়ন শিলপাটায় বেটে নিয়েছি। আর নিয়ে নিলাম 7-8টি কাঁচামরিচ, লাল হয়ে গেছে, দেখার সৌন্দর্যের জন্য লাল মরিচটা নিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচটাও সবুজটাও দিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সরিষার তেল। এটা দিয়ে আমি আবারও খুব ভালো করে রোদ্রে বসেই এটাকে মেখে নিচ্ছি। এখন এটাকে আরও 2 ঘন্টা আমরা রোদ্রে দিয়ে রাখবো। আর কারো যদি রৌদ্র না থাকে, সেক্ষেত্রে আবারও চুলার নিচে 1 ঘন্টা রেখে দিবেন, এতে করে আচারটা পারফেক্ট হবে। আর এই আচারটা এই যে কত সুন্দর করে মেখে নিচ্ছে, এটা হচ্ছে আমার মেজুজা। আমার মেজুজা প্রতি বছরই এই আচারটা দেয়। আর
এই আচারটা 2-3 বছরও যদি আমরা এইভাবে রেখে খাই তাহলেও কিন্তু এই আচারটা কোনো রকম ছাত্ররা বা নষ্ট হবে না। অনেক আচারের উপরে একটা ছাত্ররার মতো সাদা সাদা কিছু একটা পড়ে, তো এই আচারটা এতটা পারফেক্ট হয় আমার মেজো জায়ের যে কোনো রকম 2-3 বছরও যদি কোনো রকম ভিনেগার বা রোদ্রে দেওয়া ছাড়াও যদি আমরা রেখে দেই তাতে করেও এই আচারটা কিন্তু কোনো রকম নষ্ট হয় না। তো এখন আমরা এটাকে আরও 2 ঘন্টার মতো রোদ্রে রেখে দিব। বন্ধুরা যারা এখন পর্যন্ত সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছো, একটি লাইক দিতে ভুলে গেছো, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে, যারা না জানে তারা জেনে নিতে পারবে, অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা এই যে আমরা এখন এটাকে যে কন্টেনারে আমরা সংরক্ষণ করব সারা বছর জুড়ে সেই কন্টেনারে রেখে দিব, আর সেটা অবশ্যই কাচের পাত্র হতে হবে। তো এরকম কাচের বয়ম আমাদের কম বেশি সকলের বাড়িতেই কিন্তু 1-2টা করে থাকে। তো এরকম যদি বয়ম থাকে আর যদি না থাকে অবশ্যই কাচের কোনো পাত্রে আপনারা এরকমভাবে আগে তেল দিয়ে নেবেন। তেলটা একটু ঘুরে ঘুরে চারিপাশে নিয়ে নেবেন যাতে করে বয়মের চারিপাশে তেলটা লেগে যায়। আর এখানে দিয়ে দিলাম কিছুটা আস্ত কাঁচা রসুন। এটা হচ্ছে আমাদের দেশি রসুন, 2টা পরিমাণে এখানে দিয়ে দিলাম। রসুনটাকে ছিলে নিয়েছি, কোনো রকম খোসা কিন্তু দেইনি। আর এখানে দিয়ে দিচ্ছি হলো আদা, একটু ডিজাইন করে দিয়েছি দেখতে সুন্দরের জন্য। এই আদাটা দেওয়ার কারণে এই আচারটা কোনোভাবেই নষ্ট হবে না। আচারটা তৈরি করার পর চেষ্টা করবেন 2-3 দিন একটু রোদ্রে দেওয়ার জন্য। যদি 2-3 দিন রোদ্রে দেওয়া হয় তাহলে কিন্তু আচারটা একদম পারফেক্ট হয়, আর এটার যে একটা সুন্দর স্মেল সেটা অতি দ্রুত বের হয়। তো আমি একটি চামচ দিয়ে এইরকমভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে এই আচারটা ভিতরে সবটা জায়গায় সুন্দরভাবে বসে যায়। তো সেম একই পদ্ধতিতে আপনারাও করে নেবেন। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এখন আচারগুলাকে ভরার পর আমি আরও কিছুটা রসুন আর এই যে আদা এখানে দিয়ে দিচ্ছি। আর আমার মেজো জায়ের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ যোগায়। তো এই যে এখন আমরা এইভাবে তেলটা যেন এইভাবে ডুবে ডুবে থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আমাদের এই কন্টেনারটা ভরেও আমাদের আরও কিছুটা আম রয়ে গেছে। এখন আরেকটা ছোট একটা বয়ম বা কন্টেনারে আমরা এটাকেও ভরে নিব। এই যে আমাদের আম ভরা হয়ে গেছে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই উপরটা যেন আমগুলো তেলে ডুবে থাকে, আর এই তেলটা দিয়েই সারা বছর জুড়ে আপনারা ভর্তা খিচুড়ি খেতে পারবেন। খুবই টেস্টফুল একটা আচার রেসিপি। বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবা। 24 ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। তো হয়ে গেল আমাদের কাঁচা আমের কোনো রকম ভিনেগার ছাড়াই সারা বছর সংরক্ষণ করে খেতে পারবো সেই একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমাদের আচারটা একদমই কমপ্লিট। এখন এটাকে 2-3 দিন রোদ্রে দিব আর সারা বছর জুড়ে আমরা এটাকে সংরক্ষণ করে খেতে পারবো। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।